হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমার দাদাভাইকে দেখো কাজ দিয়ে দিয়েছি। মানে আমি এই স্নান করতে গেছিলাম, তার মধ্যে সব দাদাভাইকে গুছিয়ে দিয়ে গেছিলাম যাতে বেড কভারটা চেঞ্জ করে দেয়। আজকে বেড কভারটা ময়লাও হয়েছিল। তো এখন বাবু কাজে লেগেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই যে তোমার দাদাভাই কাজ করছে, যেদিকে যাই সেদিক দিয়ে আমাকে ধাবা দিয়ে এদিকে ওদিকে পাঠিয়ে দেয়। কী গো, দেখো সকাল সকাল কাজ করে কেমন মজা, ভালো ভালো লাগছে। বলুন। এই দেখো তোমার দাদাভাই বলছে কি কাজ সকাল সকাল কাজ করে তোমার দাদাভাইয়ের খুব মজা লাগছে। তো আমি এরপর দিয়ে ধরি। কাজ সকাল হোক বিকেল হোক দুপুর হোক রাত হোক, আমার কাছে কোনো ব্যাপার নেই, আমার কাছে কাজ। আমি কাজকে খুব ভালোবাসি, তাই তো। কর্মকে আমি খুবই ভালোবাসি। একটু তো দেখতেই পাতে 1 মিনিট। কি তো যাই হোক, তোমার দাদাভাই কাজকে ভয় পায় না এটাই বলতে চাইছে। মানে ওটা আমাকে জাস্ট ঢেস দিচ্ছে, কারণ মানে ও আমাকে জাস্ট বলতে চাইছে যে তুমি তোমার মতন না, আমি কাজকে ভয় পাই। তো যাই হোক, আমি তো অনেক ভয় পাই কাজকে। শোনো না, গামলাটা বসানো আছে, একটু গামলাটা ঠেলে দেবে। এইটাই এই পাশে দেবে, এই দেয়ালের দিকে দেবে, ওই পাশে দেবে না। কোন দেয়াল? তো এইগুলো এখন আমাকে পড়াতে হবে চেঞ্জ করিয়ে। তো চলো বন্ধুরা, এগুলো করে নিই, পরে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, এই যে একদম ফার্স্ট ক্লাস পরিষ্কার হয়ে গেছে দেখো আমাদের বিছানা। তো বিছানা পরিষ্কার করার মানুষ দাঁড়িয়ে রয়েছে। এই তো এখন আমরা ওই ঘরে যাব, তো চা খাবো। দেখি চা ফা বানাই। চলো ওই ঘরে, চলো যাবে না? ওই ঘরে চলো। তো বন্ধুরা, আমরা চা খেতে বসেছি বিস্কুট দিয়ে। তোমার দাদাভাইয়ের অবস্থা দেখো, ওই চা দিয়ে চায়ের ভিতরে বিস্কুট ডুবিয়ে 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 খাচ্ছে। এই দেখো, আজকে তোমার দাদাভাইয়ের খুব ঠান্ডা লেগেছে। দেখো জ্যাকেট গায়ে দিয়ে দিয়েছে। ঠান্ডা লেগেছে আজকে না? হ্যাঁ গো, অন্যদিন ঠান্ডা লাগে না, রাত্রিবেলা কালি গায়ে বসে ভাত খাও, আর এখন ঠান্ডা লেগেছে? ঠান্ডা লাগছে না? ওগুলো আমার মার সম্পত্তি। তো বন্ধুরা, আবার চা কিনি, পরে আসছি। তো বন্ধুরা, আমি একেবারে সন্ধেবেলায় এসেছি, চা বা করে নিয়ে এসেছি। এখন 6:30 বাজে। সকালবেলা শ্যাম্পু ট্যাম্পু করাতে শরীরটা একটু খারাপ লাগছে, দেখছি জ্বর জ্বর লাগছে। তো কিচ্ছু ভালো লাগছে না। একটু চা বিস্কুট নিয়ে বসেছি, খাবো কি লাভি নিজেও জানি না। একটু বেরোতে হতে পারে, ভালোও লাগছে। তো চাটা খেয়ে নিই, দেখছি। তো বন্ধুরা, তোমাদের কি একটা দুঃখের কথা বলবো। আমার মাকে আমি একটা কাজের কথা বলছি, আমার মা উল্টে একটা বাজে কথা বলছে। বলছে তোমাদের দাদাভাই নাকি বুড়ো হয়ে গেছে। পায়ে হাতে যন্ত্রণা মানে কি বুড়ো? তো উনি এসে প্রায় 7:10-15 নাগাদ ঘরে এসছে। তো এসে আমার চুলটা ছাড়িয়ে দিচ্ছে। এখন যদিও আমার মা আমার চুল ছাড়ায় না, মা পছন্দ করে না আমার চুল ছাড়ানোটা, চিল্লামিল্লি করে বলে আমি নিজে নিজেই ছাড়ানোর চেষ্টা করি। কিন্তু আজকে আমার ভালো লাগছে না, খুব শরীরটা খারাপ লাগছে। যার জন্য মাকে বললাম, মা তুমি ছাড়িয়ে দাও। এটাই বলেছিলাম। তো চুলটা তো কী বলো তো, লম্বা হওয়াতে না খুব সমস্যা হয়, কিন্তু চুলটা অনেকটা কেটে দেওয়া হয়েছে। তারপরেও ঠিক আমি চুলটা না আমি ঠিক ক্যারি করতে পারি না, কেন কি জানি। আমার মারও চুল বড়, আমার মাসিদেরও সবাই চুল বড়, জানো। আমার ছোটো মাসির চুল তো এখন কাজকর্ম করে করে যত্ন নেয় না বলে কেটে কেটে মনে হয় ছোটো করে ফেলেছে, কারণ মাসিদের প্রচুর খাটনি মাসির চুল। আর এইদিকে সব সবজি টবজি দেখো গুছানো রয়েছে, এগুলো কাটাকুটি হবে। মা আমার চুলটা ছাড়িয়ে দিই, তারপর যাবে। তো যাই হোক, মা আমার চুল ছাড়াতে বসেছে আজকে।
মা মনে হয় তোমার ছাড়ায় না। ওই যে নতুন হুম চোখ বার করছে। হুম এই দেখো তো বন্ধুরা, চুলটা- চুলগুলো এবার কেটে দিই। একদিকে ছাড়ানো হচ্ছে আর একদিকে কেটে বাঁধে দিই। তা কেমন লাগবে বলো? ভালো। কি হয়েছে তোর? তো বন্ধুরা এই দেখো, এই যে এসছে, এই সবে এসে ঢুকলো, এসছে অনেকক্ষণ, ঘরে মনে হয় কোনো কাজ বাজ করছিল। আজকে তো ঠাকুর দেয়নি, কোনো শাঁখের আওয়াজ পাইনি। দিয়েছিস? যাই হোক, শাঁখ বাজাসনি, তাহলে আমি হয়তো কানে কালা হয়ে গেছি। তো তুই এখানে কি দোকান দিয়েছিস কল্পনা দি? বাহ, তোর দোকানটা তো হেভি লাগছে। চলো, তো বন্ধুরা এইদিকে দেখো, আমার ননদ সবজি বিক্রি করছে আমাদের বাড়িতে। তো খাটের তলায় অনেক সবজি ছিল, তো সবজিগুলো কাট। আমার ননদ বলছে, উফ কি যন্ত্রণা করছে মাইরি, ওই তো বলো, হুম। ও কথা বলতে পারছে না, দেখছে না। আর কথা বলতে বলছি না, বসে কাটতে বলছি। আমি তো কথা বলতে বলছি না। তো বন্ধুরা, আমার মার কিছুদিন আগে শরীর খারাপ ছিল, মা জাস্ট একটু উঠেছে। এই রুগীটা কালকে না পরশুদিন থেকে এই রুগীটার ভাইরাস রুগীটা ধরেছে, এর থেকে আমার এরকম টুচ করে ছোঁয়া লেগে আমার এসছে, কি যন্ত্রণা, মাথা যন্ত্রণা, ঘাট পা কামড়াচ্ছে, দুপুর দিয়ে দিয়ে আমার জ্বর চলে এলো। তো এর জন্য হয়েছে। হ্যাঁ রে, তো দাঁতের জন্য কি করছিস? কথাও বলতে পারছিস না নাকি? ভাইকে বল না দুটো কনফার্ম নিয়ে আসতে, ভুলে গেছি। ওষুধের নাম ওকে বললে ও বুঝতে পারবে? দোকানে গিয়ে বলতে যে দাঁতে ব্যথা যে কনফার্ম দাও ব্যথা। দাঁতে ব্যথা কনফার্ম, ওই ফোন করবে তখন মনে করি, এখন তো আসছে না। ওষুধ দোকানে ফোনটা দাও, বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাই বলে দেবে। বলছি কি, তুই দাঁত কি উগড়ে ফেলতে হবে নাকি? দাঁত না মারি, পুরো মারি এখানে মারি। এর আগেও তো একবার হয়েছিল না? তা তুই দুপুরবেলা ভাত খেলি কি করে তাহলে আজকে? হাঁ করে হয়ে যেত, এত ব্যথা? হাঁ করতে পারবো না, করিনি। এটা কি শীতকালে হয় জাস্ট? দাঁতটা উঁচু হচ্ছে না। আমি কি বলছি, এটা কি জাস্ট শীতকালে হয় নাকি অন্য? গরমকালেও একবার হয়, শীতকালেই হয়। ঠান্ডা লাগলে আইসক্রিম টাইসক্রিম সব খাওয়া ছেড়ে দিয়েছি আমি এর জন্য। তো দাঁত না মারি? মারি, ওর মারি পেকে, মানে পেকে বলছি, ফুলে গেছে, ফুলে গিয়ে কথা বলতে পারে। ঠান্ডাতে আমার ওরকম মাঝে মাঝে। আর ওর তো আকেল দাঁত ভর্তি নাকি মুখে। ওই জন্য কি কাটবো এখান থেকে, কি কাটবো ছাতা মাথা। ওই সব দিয়েছে বার করে ওই কাটবি অল্প অল্প করে। আমার মা দিদিকে সবজি কাটতে দিয়েছে। আমার মাথা খুব যন্ত্রণা করছে, আমার ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, দিদি সবজি কাটছে, মা চাল নিয়েছে। আলু কই? তো ওখানে নেই, ড্যাপা ড্যাপা আলুগুলো কি করেছো, খেয়ে নিচ্ছো সব? দেখা দেখা কোথায়? এই কোথায় রেখেছিলে ড্যাপা আলু এনে? এখানেই তো। তার বের করো ওখান দিয়ে। দিদি দেখতো ওখানে আলু আছে কিনা, ঝুড়ির মধ্যে আছে, দেখ লাল ঝুড়িটার মধ্যে বড় বড় আলু দেখতো। আরে ওই লাল ঝুড়ি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দে দে। ছাড়ি দেবে? না আমি ছাড়িয়ে নিচ্ছি, যেটা করতে করি। 3টে দিও বড় বড়। কত চাল নিছো মা? আড়াই বাটি নাকি? আর ওখানে আছে একজন আমার থেকে বেশি ভাত আছে। ঠিক আছে, নাও। নাকি আর 3টে না দিতে হবে না, আবার ও ভাত চাল নাও, এই আলু নাও, আর ডিম ভাতে দিয়ে দাও। তুমি কি নিয়ে আসছো? এইটু ঘরে চাউমিন ছিল নিয়ে এসেছি, হ্যাঁ, আর সুপের প্যাকেট নিয়ে এসেছি। সুপটা করবো কিনা জানি না, কিন্তু চাউমিনটা খাবো কোনো রকম। এই কি করে খেয়েছিলি রে গামলাটায়? কিছু করে খাইনি গো মা, আটাটা ঢেলেছিলাম বুঝলে, আটাটা ঢেলে মাপ করে দেখছিলাম, ভেবেছিলাম আজ 5 দিদি, আমি দুপুরবেলা এসে তো বলছিলাম যে আজকে ওই যে পেঁয়াজ কলিটা আছে ভাজা করবো আর রুটি করবো, দেখছি আটা অতজন আর হবে না, ওই জন্য আটাটা ফের ঢেলে দিচ্ছি গামলার থেকে। তো রুটি খাওয়া হয়ে গেছে? আমার মনে হয় ওটা কটা রুটি আছে, ভেবেছিলাম পরে আজ খাবো, হালকা হালকা তেল দিয়ে হালকা তেল দিয়ে ভাজো তো। কল্পনা তো খেতে পারবে না, খাঁকড়া খেতে পারবি কল্পনা দি? খাঁকড়া, হ্যাঁ রে, খাঁকড়াওয়ালি। এই আলুটা ভাতে দিচ্ছি বুঝলি, ডিমটা আলাদা সিদ্ধ করবো এখন। ভাতের মধ্যে ঢুকে তো বন্ধুরা, দিদি এখনো সবজি খেতে উঠতে পারেনি, তবে অর্ধেকের বেশি সবজি দিদির কাটা হয়ে গেছে। এই বেগুন বেগুন এদিকে আসো, বেগুন তো এই দেখো বেগুন। তো দিদি ওই পেঁয়াজ কলি কাট থেকে একটু চোখের জল ফেলছে, দেখো কেঁদে ফেলেছে দিদি। তখন
আমার মা এসে বলছে কি, তুই কাটতে পারছিস না, ওঠ, আমি কেটে নিচ্ছি, একটু বড় করে দে, বড় করে দে, বড় করে দে, তুই কাটতে পারছিস না, ওঠ, আমি কেটে নিচ্ছি। তো দিদি বলছে হ্যাঁ সব কাটা হয়ে গেল আর একটুখানি বাকি, তুমি এসে এখন নিজের নাম নেবে, বাঘ হয়ে আসে। অত বড়ও বলিনি, তুই তো নিজেকে বিশাল বড় বড় হুনু ভেবেছিস রে। দেখ তুই তো সেই মাছের ঝোলের ফুলকপি কেটে দিচ্ছিস লাস্টে। চোখে তো আবছা দেখছিস ও। তাই আচ্ছা দেখছিস, শুঁটিগুলো দিয়ে দিবি, শুঁটি দিয়ে দেবো। ওটা গোটা থাকতো, ওটাতে কিছু যায় আসে না। বকুনিটা দিয়ে দিবি। তো বন্ধুরা দেখো আমার মা এখানে রটি দিয়েছে, রটি রুটি খাও। এই কল্পনা দে, তোর জন্য নরম রুটি করেছে, এই দেখ, এগুলো আজকেরকার রুটি, সকালেই দেখ তুল তুল করছে। এতগুলো তেল দেখেছিস, এই তেল চপচপ করে। এই, কাজের বাড়ি আমি যেরকম করি ওরা তেল খায় না, একটুখানি এরকম ছড়িয়ে দিয়েছি, দিয়ে রুটিগুলো এইরকম এক পিট টিস্যু করে পেপার এরকম নিয়ে তুলে আসবি, নিয়েছি। বুঝলি? টিস্যু পেপার নিয়ে এসে ওর মধ্যে দিয়ে দিবি তেলটা। এখানে তেল তেল আছে? দেখ চকচক করছে, এই দেখ আমি দেখাচ্ছি, হ্যাঁ আসো আসো, আমি দেখাচ্ছি, আসো আমি দেখাচ্ছি তো, আমাকে আমার দেখা। হাতে আমি তো খাচ্ছি। তো ওই তো চকচক করছে, বাবা চটচট করতে। তেলও তো অপচয়। তো বন্ধুরা আমার মা রুটি তেল দিয়ে ভেজে এনেছে, এই দেখো। তো আমার মা এতে বলছে এতে কোনো তেল নেই, ঠিক আছে। আমি এবার তোমাদের দেখাচ্ছি, এবার তোমরা বিচার করো। তেল এদিকে আসো মা, এদিকে আসো, ঝপ করে আসো, বিচার করতে হবে তো, বন্ধুরা বিচার করবে। এদিকে আসবে তো। ফোনের মধ্যে আমি ফোনেই কিরকম দেখাচ্ছি, দেখে আসো। দেখেছি, আর আমি দেখতে পাচ্ছি, তেল কি, এই দেখো ফোনে দেখো, দেখেছি, কল্পনা দি পুরো হাতটা দেয়। ভর্তি হয়ে গেছে। আর ডাটা দিবি নাকি? কপি ডাটা দিবি নাকি রে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে তেল, এই দেখো আমার মা বলছে এতে তেল নেই, দেখো কী পরিমাণে তেল দিয়ে ভেজেছে রুটিগুলো। আসলে আমার মাকে দিয়ে কোনো কাজ করানোরই বেকার, এই দেখছো, এই দেখো তেল পুরো হাত ভরা। এগুলো অপচয় মা, বুঝছো, এতটা তেল আমি তোমাদের বলে বলে হবে না। বন্ধুরা তোমার দাদাভাই চলে এসে 10:30 বাজে, এই দেখো এগুলো আনতে বলছিলাম, সার্ফ আছে। দিদি ওষুধ কই? দিদি শুয়ে পড়েছে, দাঁত ফুলে শুয়ে রয়েছে, এই ওষুধ তাই তো। তো এই যে দিদির ওষুধ, আর এখানে কই আমার মা কই গেল, কি আছে ওখানে, তেল এ আছে, আর ইয়ে নিয়ে আসে তোমার জামাই, আটা, আটা নিয়ে আসছে। আচ্ছা মা কি কি আনতে বললাম রে কল্পনা দি তোর ভাইকে? আটা, আলু পেঁয়াজ হয়তো খাটে তোলা এনেছে তো, আলু পেঁয়াজ। আচ্ছা আলু পেঁয়াজ, এই যে বন্ধুরা আলু পেঁয়াজ আনতে বলেছিলাম, এই যে আলু পেঁয়াজ, আটা, তেল, সাবান, আর এখানে দিদি সবজি কেটে রেখে দিচ্ছে কালকে একার জন্যে। আমার শরীরটা একদম ভালো লাগছে না, মা রান্না হয়নি, ডিমগুলো ডিম সিদ্ধ হয়ে গেছে মা। আচ্ছা তো বন্ধুরা এই যে খাবার দাবার বসে গেছে, এরা কত কি নিয়ে বসেছে দেখো না একবার। যা আমার ডিমগুলো নিয়ে নিল, যা তোর ডিম দেবোই। যা আমার ডিম নিয়ে নিল। তো এইখানে এরকম হচ্ছে, আজকের খাওয়া হবে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, আর ওখানে কল্পনা দিয়ে একটু উঁচু কর, দেখতে পাচ্ছি এমনি তো চোখে দেখি। ও খাবে একটুখানি চাউমিন, ও খেতে পাচ্ছে না। আর এই দেখো এইখানে বেগুন ভাজা আর লঙ্কা ভাজা আছে। আলুগুলো সব গলে যাচ্ছে না? চন্দ্রমুখী নাকি হ্যাঁ। সূরজমুখী? সূরজমুখী। তো বন্ধুরা এদিকে এরা বারুক, চলো আমি ওদিকে পেঁয়াজ ভাজছি, এই দেখো, কারণ আমরা এমনি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দও করি না, আর কাঁচা পেঁয়াজ খাইও না, তার কারণ আমরা হোমিওপ্যাথি ওষুধ খাই সব, যার জন্য কাঁচা পেঁয়াজ খাই না। তো এটা আলু পেঁয়াজ ভেজে আলুর চোখা বানাবো। তো চলো এগুলো ভেজে নিই, তারপর আসছে। তো বন্ধুরা কত কাজ শুরু হয়ে গেছে দেখো, পেঁয়াজ লঙ্কা দিয়ে। এইটুখানি ভাত তোমার জামাইয়ের? না না বাড়াবো, বাড়িনি, আলু বার করতে গিয়ে ওই সব হচ্ছে। আমি হিমশিম খেয়ে গেছি, ওই হিমশিম খেয়ে গেছে। কেন আলু সব বের হয়নি এখনো? ভেঙে গেছে আলু সব। সব ভেঙে যাচ্ছে। এখনো আছে নাকি? কি জান, এবার ভাত ভাঙা ভাঙবে। ভাঙা যা আছে দিয়ে দে, ভাতটা সব দিয়ে দে। তো দিতে তো হবেই ওর। তো বন্ধুরা সবাই মিলে জোরদার কাজ চালিয়েছি আজকে, কারণ আজকের কিন্তু ছি
পিঙ্কি, হ্যাঁ আওয়াজ পাচ্ছ? ও বাবুদা কাজে গেছে। তো বন্ধুরা এই দেখো গরম ভাত, এই যে খুবই দুঃসাহস। তো এই দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে উফ গরম ভাত তোমাদের দাদা ভাইয়ের। হাত পুড়ে যাচ্ছে দাদা ভাই গরম ভাত। তো এইখানটায় চামচ দিয়ে কর না, এইভাবে ইয়ে করে করে হাতা দিয়ে। এখানে 3টে ডিম দিয়ে মাখা হবে। পাখাটা পাঁচে জ্বালিয়ে দাও পাখাটা। তো এই যে বেগুন, এই বেগুনটা ভাজার জন্য আমার মনে হয় না উপযুক্ত বেগুন, এটা ভালো না। এইখানে তোমার দাদা ভাই, ও কি সুন্দর থালাটা সাজিয়েছি দেখ। পারবি পারবি? এর থেকে ভালো পারবো আমি। ঠিক। এ দেখ তোমার দাদা ভাই পুডলি করে দিয়েছে, বদমাস দাদা ভাই দিদিটা। না ও কি গো, আজকে সেই লেভেলের থালা সাজিয়েছি, থ্যাংক ইউ বলো। সে কি ছিছি কি করছে, ডিম কীভাবে ছাড়িয়েছিস তোরা? তাহলে আমার অন্ধ মা ছাড়িয়েছে। তো বন্ধুরা আমার মার আবার কাশি হচ্ছে, তোমাদের দেখাচ্ছে। আর দাঁতের যন্ত্রণাটা তোর কীভাবে হচ্ছে দেখা? না কমেছে একটু, তবে না আমি এত হাসি করে। ও আচ্ছা তাই বলো। তো তোমার দাদাভাই এখন খেতে লেগে যাবে, ডান দিকে বাঁ দিকে। ওষুধটা মাত্র ঠাকাটা দিতে হবে, তোকে আর দিতে হবে না। 500 টাকা বলতে পারে না, তো বোকা কার তুমি বলতে তো 500 টাকা। আমার না ভাত দাও। তো বন্ধুরা এই মাথা বাচ্চা, বলছি ধোঁয়া আমার চোখ মুখ হয়ে যাচ্ছে। তো ধোঁয়া কমে গেছে, এই তো হাতে নাও। এই ঠান্ডা এটা। হ্যাঁ রোদ থালা করি। ও তুই কি ওইটাতে খাবি? দাও, তা ওকেও একটু ঠান্ডা ভাত দাও। সবাই নাও। ভাগ করে নে। নুন বেশি দিস না, খুন করে ফেলবো তোকে। এই আলু বেরোচ্ছে আরো। আচ্ছা বেরো, দাও গরম ভাতে আলু এখনও বেরোচ্ছে নাও। তো বন্ধুরা অনেক বকবকি হলো, তো আমরা ভিডিওর পরে আসছি নাকি? ভিডিওর পরে না, খাওয়ার পরে আসছে। ও আচ্ছা খাওয়ার পরে, আমিও বলতে ভুলে গেছি। তো আমরা খাওয়া দাওয়ার পরে আসছি, চলো। এই দে, আরো বেরোচ্ছে। এই বুড়ি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। দেখেছো এসব তোলা হয়েছিল বলে এখনো কিছু রেডি করা হয়নি, তার মধ্যে আমার কাশি শুরু হয়েছে, ঠান্ডাটা লেগে। হ্যাঁ কাশি টাশি হয়ে অবস্থা খারাপ। তো এখন মশারি টানাতে হবে, মশারি গুছতে হবে, অনেক কাজ রয়েছে। তো চলো বন্ধুরা ভিডিওটা লম্বা করতে চাইছি না, ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ হবে, পারলে একটা চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই না, প্লিজ একটু সাপোর্ট করো। টাটা, গুড নাইট।